মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বিরোধী বিধায়ক এবং সাংসদরা বিজেপি জামানায় স্বাধীনতা পেয়েছেন বলেও দাবি তৃণমূলের জনপ্রতিনিধি শুভেন্দু অধিকারীর হাত ধরে বঙ্গে চালু নয়া সংস্কৃতি। কোলাঘাট থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। সবাই ইউনাইটেড হয়ে গেছে ডেভেলপমেন্টের পক্ষে, যারা ডেভেলপমেন্টের বাইরে থাকবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর পঞ্চম প্রশাসনিক বৈঠক, সেই অনুষ্ঠানে বিরোধী বিধায়ক থেকে সাংসদরা। এই তো বিরল ছবি। গত 15 বছরে বহু প্রশাসনিক বৈঠক করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি তো বিরোধী জনপ্রতিনিধিদের ডাকতেনই না, সেই সংস্কৃতি বদলে দিলেন নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে এখানে 35 জন এমএলএ কে আমরা ডেকেছিলাম, সেই এমএলএরা 35 জনই উপস্থিত ছিলেন। অপোজিশনেরও 2 জন তারা ছিল, কারণ আমরা প্রথম থেকেই এমএলএ মিন্স এমএলএ, এমপিদেরও ডেকেছি। এখানে 4-5 জন এমএলএর মধ্যে আনডিভাইডেড মিদনাপুরে 4 জন এমপি ছিলেন, এবং একটা অপোজিশনের এমপি তো বলেই ফেললেন যে আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন কথা বলার। আপনি প্রশাসনিক বৈঠকে নিজের কথা জানিয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা যদিও বলি, দিদি, তখন উনি যখন মেদিনীপুরে আসতেন তখনও আমি আসতাম, এবং শুভেন্দুদা তিনি এখনের মুখ্যমন্ত্রী, তিনিও যখন আমাকে আমন্ত্রণ জানালেন, অফকোর্স আমি আগেও সুযোগ পেতাম এবং এখনও সুযোগ পেয়েছি। সাংসদ বিধায়ক মিলিয়ে তৃণমূলের 4 প্রতিনিধি ছিলেন কোলাঘাটের প্রশাসনিক বৈঠকে। বৈঠকে ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী, মেদিনীপুরের সাংসদ জুন বালিয়া, খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়, কেশপুরের বিধায়ক শিউলি সাহা। চিফ মিনিস্টার আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আহ্বান করেছেন, আমি সেখানে এসেছি। যা উন্নয়নের জন্য যেটা, সেটা তো সবাই সমর্থনযোগ্য। তৃণমূল জমানার প্রশাসনিক বৈঠকে ব্যক্ত ছিলেন বিরোধী সাংসদ বিধায়করা। তাদের এলাকার সমস্যার কথা তুলে ধরতে পারতেন না। তৃণমূলের একাংশের মতে শাসক দলের প্রতিনিধিরাও নিজেদের কথা বলতে পারতেন না। মন্ত্রী যারা ছিলেন তৃণমূলের, যারা সাংসদ, যারা বিধায়ক ছিলেন, তারা 15 বছরে কখনো কথা বলতে পারেননি। আজকে মানুষের কাজ করেনি আগের সরকার, যে কারণে মানুষই তাদের সরিয়ে দিয়েছে, এমনটাই দাবি কেশপুরের বিধায়ক শিউলি সাহা। জনবিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের দল তৃণমূল কংগ্রেস, মানুষের সঙ্গে জনসংযোগহীন হয়ে গেছে। মুখ্যমন্ত্রী যেটা করতেন, আগে নিজে শুনতেন, নিজে জনতার দরবার করতেন, মানুষের কথা শুনতেন, বলার সুযোগ ছিল। একাধিক লিডার বলছে সেই সুযোগ আমাদের কাছে ছিল না। আমি নয়, সবাই বলছে। তৃণমূলকে দূরে সরিয়েছে জনতা। ভোটের ফল নিয়ে নানা বিশ্লেষণ চলছে, কিন্তু জনপ্রতিনিধিকে তো জনতার কাজ করতেই হবে, এটাই তো নিয়ম। সেই নিয়ম কার্যকর করতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী। ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। আমরা অনেক পিছিয়ে গেছি পশ্চিমবঙ্গ, অন্য একটা ডিজাস্টার হয়েছিল গভর্নেন্সে, সেই জায়গাটা থেকে আমরা বের করে আনতে চাইছি। বিরোধিতা রাজনীতির জেরে বিরাট ক্ষতি হয়েছে বাংলার। বিরোধী তৃণমূলের তাণ্ডবে সিঙ্গুর ছেড়েছিল টাটা, ভেঙে গিয়েছিল বাংলার হাজার হাজার যুবকের স্বপ্ন। তৎকালীন শাসকের কারণে কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত ছিল রাজ্য, যদিও সেসব এখন অতীত। হাতে হাত মিলিয়ে কাজ করছে শাসক থেকে বিরোধী, বাড়ছে উন্নয়নের গতি, শেষ হচ্ছে নোংরা রাজনীতির খেলা, তৈরি হচ্ছে সোনার বাংলা, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।